বাংলাদেশ রক্তাক্ত। আজকে বর্তমান এই অবৈধ নিশিরাতের ভোটের সীমান্ত সরকার শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এই স্বাধীন সার্বভৌমত্বকে ভারতের জাতীয় বন্ধ রেখেছে। আজকে ভারতের হাতে বাংলাদেশকে তুলে দেওয়ার এই নকশায় এই বাংলাদেশের বর্তমান আওয়ামী লীগ সরকার আছে দেখা যাচ্ছে। আপনারা জানেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছিল তখন বাংলাদেশের সেনাবাহিনীর হত্যা সঙ্গে তারা বাংলাদেশের সেনাবাহিনীকে ধ্বংস করেছে। আজকে সেনাবাহিনীর অফিসারদের জঙ্গি তাদেরকে হত্যা করা হচ্ছে। আজকে সেনাবাহিনীর অফিসারদেরকে গুম করা হচ্ছে। আজকে বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে। আজকে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের 3 ভাগের 2 ভাগের মানে তারা হাউস নিয়ে নিচ্ছে। আজকে বাংলাদেশের মানুষ কমিটির মানুষরা কাজ করতে পারছে না। আজকে বাংলাদেশের প্রায় 6 কোটি মানুষ দরিদ্র নিজে বসবাস করতেছে। আজকে করোনার নামে বাংলাদেশের যে ভয়াবহ দুর্নীতির শিকার হচ্ছে বাংলাদেশ, তার আগামী দিনে বাংলাদেশের মানুষকে এরপর মুখ করতে হবে। আজকে সামনে ভয়াবহ বিপর্যয়, সামনে দুর্ভিক্ষের সৃষ্টি হচ্ছে বাংলাদেশে। আমরা সবাই জানি স্বাস্থ্য খাত একটি দুর্নীতি কেন্দ্রে পরিণত হয়েছে। আজকে শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে একটি দুর্নীতির তরফ কাটছে পরিণত করতে চায়। জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা বিভিন্ন আইনগুলোর সংগ্রামে রাষ্ট্রপতি সত্যের ভূমিকা পালন করতেছি। ইতিহাসে বিএনপি একটি মাত্র ইতিহাস, তা হচ্ছে বিএনপি 34 পক্ষে থাকা নির্বাচন করবে। আজকে বিএনপির উপর 1 লক্ষ 20,000-এরও বেশি মামলার সংখ্যা। বর্তমান সময় যারা বিএনপি রাজনীতি করে তারা সবাই বাংলাদেশের সহযোগ এই বাংলাদেশকে স্বাধীন করতে 1971 সালে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে এই বাংলাদেশের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু আজকে এই আওয়ামী লীগ, এই অবৈধ আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ভারতের হাতে তুলে দিয়েছে। ভারতের স্বপ্ন বাস্তবায়নের জন্য, ভারতের একটি তামিলনাড়ু রাজ্যে পরিণত করার জন্য এই বাংলাদেশের বর্তমান শেখ হাসিনার আপনার হচ্ছে সরকারের কার্যক্রম। আজকে দেখেন এই বাংলাদেশের মানুষকে উন্নয়নের মূলা তুলাচ্ছে এই আওয়ামী লীগ সরকার। আজকে বড় বড় মেগা প্রকল্প হাতে নিচ্ছে, আর এই উন্নয়নের মূলা জনগণের সামনে তুলে ধরছে। আমরা সেই মূলা দেখে লাফাচ্ছি। আজকে কোম্পানিগঞ্জের কথা যদি আপনি চিন্তা করেন, উন্নয়নের বিন্দু মাত্র চিহ্ন কোম্পানিগঞ্জে নাই। আজকে হচ্ছে মেগা প্রকল্প থেকে নাইটি পার্ক গত 12 বছর যাবৎ শুরু হয়েছে এই কার্যক্রম। 374 কোটি টাকা নির্মাণ ব্যয় করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তার 10% কাজ সম্পন্ন হয়। কিন্তু গত 12 বছর যাবৎ ধরাই যে পূর্ববারের রাস্তা এখন পর্যন্ত সংস্কার করা হয়নি। বিএনপি কার্যনির্বাহী সরকারের সময় ব্রিজটি নির্মাণ করা হয়েছিল, কিন্তু ব্রিজের 2 পাশে রাস্তার সংযোগ মুক্তি পর্যন্ত আজকে তারা উদ্যোগ করতে পারেন। আজকে তার সংবিধান লঙ্ঘন করে মানুষের কর্মসংস্থানকে আইনের ফাঁক ফুটর দিয়ে বন্ধ রেখেছে। আজকে পাথর হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় আমদানি পণ্য, কিন্তু বাংলাদেশের পাথর খনিগুলোকে এই আওয়ামী লীগ সরকার বন্ধ রেখেছে। কেন বন্ধ রেখেছে? তাদের স্বার্থে বন্ধ রেখেছে, তা বাংলাদেশের মানুষ সবাই জানে। আগামী দিনের সকল আন্দোলন কর্মসূচিতে তারা রাজপথে বাংলাদেশের জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই অবৈধ আওয়ামী লীগ সরকারের পতন নিশ্চিত করে বাংলাদেশ আমরা আশার হাল থাকি। বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতা রক্ষা করা দায়িত্ব হচ্ছে প্রত্যেক মানুষের। আজকে আমাদেরকে বাঁচতে হবে, দেশ বানাতে হবে এবং দেশের স্বাধীনতা রক্ষা করতে হবে। এগুলি আগে বক্তব্য শেষ করা। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণের অহংকার আগামী রাষ্ট্রের তারেক রহমান জিন্দাবাদ।